বিশ্বের ৭টি আশ্চর্যজনক এবং অদ্ভুত গল্প যা আপনি কখনো আগে শোনেননি। বন্ধুরা, গল্পগুলো বেশ ইন্টারেস্টিং। পুরোটা না শুনে ভিডিওটি কাটবেন না। তো চলুন শুরু করা যাক। নম্বর ৫, ভারতের সিল্ক চাষীদের গল্প। ভারতের সিল্ক চাষীরা কেবল জীবিকা নির্বাহ করেন না, বরং কোটি কোটি টাকার ব্যবসা করেন। সিল্ক ওয়ার্মগুলোকে খুব যত্ন সহকারে তুঁত গাছের পাতা খাওয়ানো হয় এবং বিশেষভাবে প্রস্তুত করা জালে রাখা হয়। সিল্ক ওয়ার্ম তাদের শরীর থেকে রেশম বের করে সেটিকে চারপাশে ছড়িয়ে কোকুন তৈরি করে। পরে কৃষকেরা এই কোকুন সংগ্রহ করেন এবং প্রসেসিং এর জন্য গরম পানিতে ধৌত করেন। এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লেগে যায়। প্রস্তুত করা সিল্ক আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়, যেখানে এর চাহিদা ও দাম অত্যন্ত বেশি। নম্বর ৪, গভীর সমুদ্রে তৈরি ফ্লোটিং অয়েল রিগস। আধুনিক প্রকৌশলীর এক অনন্য উদাহরণ হল ফ্লোটিং অয়েল রিগস। এগুলো সমুদ্রের গভীরে তেল উত্তোলনের জন্য ডিজাইন করা হয়েছে। এগুলি তৈরি করা অত্যন্ত কঠিন, কারণ সমুদ্রের গভীরতা ও প্রবল ঢেউ এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জিং করে তুলেছে। এগুলোকে ঝড় ও সমুদ্রের ঢেউ সহ্য করার জন্য খুব মজবুতভাবে তৈরি করা হয়েছে। নম্বর ৩, বিমানের দরজা ম্যানুয়াল অপারেট করা হয়। অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও বিমানের দরজাগুলো ম্যানুয়ালি চালানো হয়। এটি করা হয় জরুরি পরিস্থিতিতে। যদি স্বয়ংক্রিয় সিস্টেম ব্যর্থ হয় তবে দরজাটি ম্যানুয়ালি খোলা যায়। নম্বর ২, ঘুমানোর সময় কানের মধ্যে তেলাপোকা প্রবেশ করতে পারে। এটি শুনতে অদ্ভুত এবং ভীতিকর মনে হলেও সত্য। কান থেকে নির্গত মোম তেলাপোকাদের আকর্ষণ করে। অনেক সময় তারা কানের মধ্যে আটকেই যায়। নম্বর ১, পোল্যান্ডের রহস্যময় ক্রুকড ফরেস্ট। পোল্যান্ডের এই বনে ৪০০টিরও বেশি গাছ অদ্ভুতভাবে বাঁকানো আকৃতির। কেউ কেউ মনে করেন এটি প্রকৃতির করণীয়, আবার কেউ এটি মানুষের হস্তক্ষেপের ফলাফল বলে মনে করেন। এরপরে রয়েছে টুথপেস্ট তৈরির প্রক্রিয়া। প্রশ্ন হলো, টুথপেস্ট কিভাবে তৈরি হয় এবং এটি কি সত্যিই পশুর হাড় দিয়ে তৈরি হয়? যদি আপনি না জানেন তাহলে চলুন দেখে আসি কারখানায় কিভাবে টুথপেস্ট তৈরি হচ্ছে। টুথপেস্ট তৈরি করতে প্রথমে একটি বড় পাত্রে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং জ্যান্থান গাম একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়। এই তিনটি উপাদান দাঁতের উপরিভাগের ময়লা পরিষ্কার করতে সহায়ক। মিশ্রিত হওয়ার পর এই মিশ্রণটি সোডিয়াম লরাইল সালফেট এবং পানির সঙ্গে মেশানো হয়। এটি টুথপেস্টে ফেনা তৈরি করে এবং মুখের ময়লা নিজের সঙ্গে আটকে নিয়ে যায়, যাতে এটি আবার দাঁতে লেগে না যায় এবং টুথপেস্টের সঙ্গে বেরিয়ে যায়। এই মিশ্রণের পর টুথপেস্ট শুকিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, যা মোকাবেলা করতে সার্বিটল যোগ করা হয়। এটি টুথপেস্টের পানিকে ধরে রাখতে সাহায্য করে। পেস্টকে মিষ্টি করার জন্য সাধারণ চিনি ব্যবহার করা যায় না, তাই এতে সার্বিটল মিশানো হয়। সার্বিটল মিষ্টি স্বাদ দেয় এবং তিক্ততা দূর করে। পুরো মিশ্রণটি ভালোভাবে মিশ্রিত করা হয় যাতে এতে কোনো এয়ার বাবল না থাকে এবং ঘনত্ব এক সমান থাকে। সার্বিটলের পর টুথপেস্টের রং ও ফ্লেভার যোগ করার পালা আসে। বিভিন্ন ধরনের রঙের পিগমেন্ট এবং ফ্লেভার যোগ করা হয়, যা টুথপেস্টকে স্বতন্ত্র স্বাদ ও চেহারা দেয়। এটি বিশেষ মেশিনে মিশিয়ে চূড়ান্ত টুথপেস্ট প্রস্তুত করা হয়। প্রস্তুত টুথপেস্ট বড় পাত্রে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে একটি মেশিন টিউবগুলিকে উল্টে একটি কন্টেইনারে রাখে। এখান থেকে একজন কর্মী এটি হাতে তুলে কনভেয়র বেল্টে রাখেন এবং এগুলি অবশেষে বক্সে ভরে প্যাকেজ করা হয়। কিছু নমুনা আলাদা করে গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এই সহজ পদ্ধতিতে আজ কোলগেট বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া টুথপেস্ট হয়ে উঠেছে।